الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله العلي العظيم ويجزي الله حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك شكرا على الكتاب محمد رب العالمين رب العالمين এই দেশের জনগণের ক্রান্তির উপরে আমরা আজকে হতে পেরেছি শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমাদের আজকে সমাবেশের মূল লক্ষ্য কৃষি সম্পর্কে আমরা ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব থেকে আলোচনা করি। আমরা কবুল করে আরো শুনব। তবে আপনাদের কাছে পরিষ্কারভাবে আমরা আপনাদের মাধ্যমে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানাতে চাই যে আজকে আমরা রাজপথে একত্রিত হয়েছি কি দাবিগুলো আদায়ের জন্য, বিশেষ করে জুলাই সনদের স্বীকৃতি সহ এই বাংলাদেশকে সুন্দর একটা দেশ তৈরি করার লক্ষ্যে যে জুলাই সনদ তৈরি হয়েছে, এই সনদের আইনি ভিত্তি জাতীয় নির্বাচনের আগেই এটা আমরা চাই এবং দিতে হবে। সমস্ত রাজনৈতিক দলগুলো এই আইনি ভিত্তির ব্যাপারে, গণভোটের ব্যাপারে তারা একমত পোষণ করেছে, কিন্তু আজকে বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য যারা কয়েকবার দেশ পরিচালনা করেছে তার ভিতরে একটা দল হল বিএনপি। আজকে বিএনপি যে গণভোটের ব্যাপারে প্রস্তাব রেখেছে, যেদিন জাতীয় নির্বাচন সেদিন নাকি গরম হও। সম্মানিত আলোচকরা বলেছেন আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে? এই আইনের ভিত্তি হল জুলাই সনদ যখন আইনের ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আইনের ভিত্তিতে তৈরি হবে। আজকে আমরা দেখেছি সেই লড়ের মধ্যে সেই 2024 জুলাই এবং আগস্ট, যখন জুলাই 17 তারিখ বাইতুল মুকাররমের উত্তর গেছে, আমি যখন বলেছিলাম যে আজকে আমাদের সন্তানদেরকে যেভাবে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে আজকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আমি বাংলাদেশের সর্বশ্রেণী ছাত্র জনতা, আলেম ওলামা, হাফেজরা সবাইকে একটা আহ্বান জানিয়েছিলাম এখন আমাদের ঘরে বসে থাকার সুযোগ নেই, ঘরে বসে থাকার সময় নেই। আমরা আজকে রাস্তায় আসবো, সেই হিসাবে আজকে আমরা দেখেছি দুই শ্রেণীর মানুষ এখন দুই মেরুতে অবস্থান করছে। এর ভিতরে এক শ্রেণীর মানুষ হল যারা নাকি আমরা দেশ প্রেমী, আর এক শ্রেণীর হল ক্ষমতা প্রেমী। আওয়ামী লীগ সরকার তারা দেশ প্রেমিক ছিল না, তারা ছিল ক্ষমতা প্রেমী। তারা কিন্তু এক পর্যায়ে আমাদের বাংলাদেশ থেকে পালিয়ে কাটাতার পার হয়ে ভারতে অবস্থান করছে।
লক্ষ্য যারা ফেসিস্ট হওয়ার চিন্তা করছেন, যারা ঘনভোট নিয়ে নির্বাচনের আগে দেওয়ার ব্যাপারে তালবাহানা করছেন, আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই, আজকে বাংলাদেশের ছাত্র জনগণ সর্বশ্রেণীর মানুষ আজকে চূড়ায় ভিত্তি আইনি সর্বপ্রথম চায়, জাতীয় নির্বাচন চায়। কিন্তু আপনারা যদি এই চূড়াই সনদ আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে দরিবসি করেছেন, আমাদের বাংলাদেশের 3 দিকে ভারতের কাছাকাছি দেওয়া, কিন্তু আপনারা পালাবেন কোথায়? আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে মুসলিম সাগর। এছাড়া কিন্তু আপনাদের পালাবার কোনো জায়গা নেই। এই হিসাবে সতর্ক আহ্বান জানাবো, ভালো করে বুঝে নেন, জেনে নেন। অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করছি, আমরা অনুরোধ করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন 3টা উল্লেখযোগ্য দলকে সাথে নিয়ে গেছিলেন, জামাত ইসলামী বাংলাদেশ, বিএনপি, এনসিপি, কথা ঠিক কিনা? আপনারা জাতীয় নির্বাচনের আগে গণভোট থেকে আপনারা কোন প্রক্রিয়া, কোন হিসাব লাগবে, অঙ্ক শিখাতে হবে। আজকে এনসিপিও চায় যে গণভোট আগে হবে, তারপর জাতীয় নির্বাচন হবে। জামাত ইসলামী চায় আগে গণভোট হবে, তারপর জাতীয় নির্বাচন হবে। শুধু একটা দল বিল, তারা ভোট চায়, প্রথম জাতীয় নির্বাচনের দিন। বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না। যদি আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে, সেখানে আইনি ভিত্তির ব্যাপারে সেখানে গণভোটে এত গরিবসী কেন? এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে। আমরা অন্তর্বর্তী সরকারকে বলব, আমরা শান্তিপ্রিয়, বারবার রাস্তায় রোজলে আমাদের বিপদ আছে, আপনারা পুড়িয়েছেন, আর কত রাস্তায় বলতে হবে? এরপরে পরামর্শ ভিত্তি আমরা বাংলাদেশের সর্বস্তরে মানুষ টেনে নিয়ে এবার কর্মসূচি ঘোষণা করব। আপনার গণভোট জাতীয় নির্বাচনের আগে করতে হবে, এই দিক থেকে আমাদেরকেও পথে আপনার হাঁটাবেন না, আমরাও পথে হাঁটতে চাই না। আজকে জাতীয় সমাবেশের মাধ্যমে আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি, এরপরে যদি আপনাদের সুবিধায় না হয়, তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি যেতে বাধ্য হব। আপনারা এসেছেন, আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ, ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে, প্রশাসন ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারক জানিয়ে আজকে আমার এখানে আলোচনা শেষ করছি। আল্লাহুম্মা আমিন। আমাদের কোরআন শিক্ষা বোর্ডের নুরুল ভর্তি সদস্য ইন্তেকাল করছেন। আপনি তাকিয়ে দেখেন, আমরা আজকে রাজপথে চলে এসেছি ইসলামের কল্যাণের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য এবং দেশের কল্যাণের জন্য। আপনি আমাদের ফরিয়াদকে আপনি কবুল করে নেন। আল্লাহ, যারা ফ্যাসিস্ট চরিত্র রয়েছে, যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন, যারা আমাদের দেশকে প্রচার করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, আল্লাহ ওদেরকে আপনি সুবুদ্ধ রাজন করেন, না ধ্বংস করে না, ধ্বংস করে না, ধ্বংস করে না। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ ভাইকে হুজুরকে কবুল করে বাগান বানায় না, বিরহমানিয়া।